close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. প্রথমেই নিয়ে নিয়েছি 400 গ্রাম মুরগির মাংস। মাংসটাকে আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আজকে বানাবো আমি চিকেন ভেজ পকোড়া। তো চিকেনটা এখন মশলা মেখে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ, মরিচ গুঁড়ো হাফ চামচ, মরিচ না, এটা চাট মশলা দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ। এখন দিচ্ছি মরিচ গুঁড়ো, তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এখন এগুলোকে হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে কিছু আমি সবজি নিয়েছি। সবজির মধ্যে আছে বোলের মধ্যে পেঁয়াজ 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর বাঁধাকপির একটার অর্ধেকটা নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি গাজর 2টো মিডিয়াম সাইজের, একটা ক্যাপসিকাম, 8-10টা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা নিয়েছি। এখন এগুলো বোলের মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি একটু চিকেন ভেজ পকোড়াটা বেশিই বানাচ্ছি। আজকে আমার বাড়িতে কিছু মেহমান আসবে, তার জন্যই আমি এটা বানাচ্ছি। ওই জন্যই বেশি করে বানাতে হচ্ছে আমাকে। স্বাদ মতো নুন দিলাম, 1 চামচ হলুদ, 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়োটা আমি দিলাম না, আমি কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি। আরও দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন। এখন এগুলোকে ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি। এখানে সবজিগুলো ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি 10 মিনিট রেখে দিচ্ছি সাইডে। এখানে চুলায় একটা প্যান দিয়েছি, প্যানেটা অল্প একটু তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, যে চিকেনগুলো মশলা মেখে রেখেছিলাম ওইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এটাকে দুবারে ভেজে নিচ্ছি। দেখো উল্টে পাল্টে ভালো করে দুদিকটাই আমি ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি এগুলো। বাকি চিকেনটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকেও ওইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বাকিটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। সবজিটাই মশলা মেখে রেখেছিলাম, সবজিটাই দিয়ে দিচ্ছি 1 পেয়ালা বেসন। পেয়ালা দিয়েছি, আরও হাফ পেয়ালা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 পেয়ালা কর্নফ্লাওয়ার। এগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। পানি এর মধ্যে এখন দেবো না, কেন সবজি থেকে পানি বার হয়েছে, যদি পানি লাগে অল্প দেবো। দেখো বেসনটা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ভাজতে চলে যাব। প্রথমে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, তেল বা পানি যাই হোক লাগিয়ে নিলেই হবে। আমি তেল লাগিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে থেকে একটা এইভাবে ডো নিচ্ছি। একটা ডোর মতো নিয়েছি, নিয়ে যে চিকেনটা ভেজেছিলাম এর মধ্যে দিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি। আমি আরও একটা দেখাচ্ছি। এইভাবে নিয়ে হাতের তলায় একটা চিকেন এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে বানিয়ে নিচ্ছি। একটা কড়া দিয়ে দিচ্ছি, কড়াই তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম করতে দিচ্ছি, এদিকে আমি পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে, আমি পকোড়াগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে, জোর দিলে হবে না। জোর দিলে বাইরে দিয়ে ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা রয়ে যাবে। তাই চুলোর আঁচটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে দিতে হবে। অল্প অল্প করে দেবো, বেশি দেবো না। এগুলোকে ভালো করে
উল্টে পাল্টে ভেজে নেবো আস্তে আস্তে, বেশি জোরে নাড়া যাবে না। জাস্ট একটু সইরে দিচ্ছি, তা নাহলে একটার সাথে একটা লেগে যাবে। এখন এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিচ্ছি। এদিকটা হালকা করে ভেজে তারপরে ডিপ করে ভাজবো। এখন এই পিঠটাও ভাজা হয়ে গেছে, এখন চুলার আঁচটা জোর দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ডিপ করে ভেজে নিচ্ছি। দেখো এগুলোকে ভালো করে ডিপ করে ভেজে নিচ্ছি, এখন তুলে নিচ্ছি। দেখো কতটা ডিপ করে ভেজেছি, এটা ঠান্ডা হলে আরও একটু কালারটা ডিপ হয়ে যাবে। একটা থালার মধ্যে তুলে নিচ্ছি, বাকিগুলো এইভাবেই ভেজে নিচ্ছি। তো দেখো বাকিগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো দেখো সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। পকোড়াগুলো দেখো কতটা ক্রিস্পি হয়েছে, খাস্তা হয়েছে একদম, খেতে খুব সুন্দর হয়েছে। আমি এক পিস তোমাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা। দেখো ভিতরটাও খুব সুন্দর হয়েছে, চিনটাও একদম নরম হয়ে গেছে। এইভাবেই বাড়িতে বানাবে। কারা কারা এইভাবে বানিয়েছো কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে।